আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সিএসএস টিউটোরিয়ালে সিএসএস প্রপার্টি ট্রান্সফর্ম প্রপার্টি নিয়ে আলোচনা করব। ট্রান্সফর্ম প্রপার্টি দেখব যে ট্রান্সফর্ম প্রপার্টির অনেকগুলা মেথড আছে, যেমন ট্রান্সলেট মেথড, রোটেট, স্কেল মেথড, স্কিউ, এরকম অনেকগুলো আছে। এই সব সম্পর্কে আজকে আমরা ধারণা নিব। তো এট ফার্স্টে একটা ডিপ ট্যাগ নিচ্ছি, ডিপ ট্যাগ, ট্যাব প্রেস, ডিপ ট্যাগের মধ্যে H1 ট্যাব দিলে আপনার পুরোটা চলে আসবে ট্যাব। এখানে আমি লরেমের 5টা ওয়ার্ড নিই, লরেম 5, ট্যাব প্রেস করলাম। এখানে আপনি যা ইচ্ছে তাই লিখতে পারেন। তো এখন আমি এই ডিপটাকে ডিজাইন করি। ডিপকে ধরলাম, ডিপের একটা উইথ দেই, উইথ হবে, এখানে আপনাকে আলাদাভাবে ক্লোন দিতে হবে না, এন্টার প্রেস করলে অটোমেটিক ক্লোন নিয়ে নেবে। 100 পিক্সেল উইথ এবং হাইটও 100 পিক্সেল দিলাম। এটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, যে কোনো একটা দেই, রেড। লাইভ প্রিভিউতে ক্লিক করলাম, দেখেন এটা চলে আসছে। কিন্তু আমরা ডিজাইন করেছি, এটা কিন্তু আসে নাই, কারণ আমরা লিঙ্ক করি নাই। আমরা এখানে লিঙ্ক করে নিই, লিঙ্ক লিখে ট্যাব প্রেস করলে অটোমেটিক সবগুলো চলে আসবে। আমরা এগুলা পুরাটা স্টেপ বাই স্টেপ দেখেছি, এই পুরাটা লিখতে আমার টাইম লাগবে, এই জন্য এগুলো আমি আগেই লিখিয়ে দেখিয়েছি, বা টাইম লাগবে বলে শর্টকাটও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে জাস্ট আমরা একটা ফোল্ডারের মধ্যে, যে সিএসএস ফোল্ডার স্ল্যাশ আমার ফাইল হচ্ছে style.css, দেখেন এখানে আপনাকে শো করতেছে style.css, চলে আসছে। তো এইখানে আমরা উইথটা বাড়াই দেই 200, ওকে, এটাই থাক, আর হাইট 100 থাক। তো এখন আমরা এখানে, যেমন এইটা আপনার যে এলিমেন্ট, এই পুরাটা আপনার ডিফ যে এলিমেন্টটা, এই এলিমেন্টটাকে আপনি মুভ করতে চাচ্ছেন। তো মুভ করার জন্য আপনি যে কোনো জায়গায় মুভ করতে চাচ্ছেন, ভার্টিক্যালি কত পিক্সেল, হরিজন্টালি কত পিক্সেল আপনি মুভ করবেন, আপনি এখানে দিয়ে দিতে পারবেন। এর জন্য আপনাকে এটার একটা প্রপার্টি হচ্ছে ট্রান্সফর্ম প্রপার্টিজ এর আপনার মেথড হচ্ছে আপনার ট্রান্সফর্মের অনেকগুলা মেথড, একটা একটা করে দেখব। এট ফার্স্টে হচ্ছে মুভ করার জন্য আপনার ট্রান্সলেট। তো আপনি যদি ভার্টিক্যালি আপনার মুভ করতে চান, তাহলে ভার্টিক্যালি হলো আপনার 20 পিক্সেল, দেখেন এই যে মুভ হচ্ছে। আমি একটু বাড়িয়ে দিই যাতে বুঝতে পারেন, 50 দিলাম, ভার্টিক্যালি এটা মুভ হচ্ছে। যদি হরিজন্টালি মুভ করতে চান, তাহলে এখানে কমা দিয়ে আবার 100 পিক্সেল ভার্টিক্যালি দেখেন চলে আসে, উপর থেকে নিচে সরি, হরিজন্টালি, আর এটা ভার্টিক্যালি এক্স অক্ষ বরাবর যাবে। এট ফার্স্ট এটা এক্স অক্ষ আপনার ভার্টিক্যালি, আর এটা ওয়াই অক্ষ হরিজন্টালি। এইভাবে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। এখন মনে করতেছেন আপনি এমন এক জায়গায় নিবেন যে ওইটা আপনি কত পিক্সেল জানেন না, তখন এটা উপরে আপনি রাইট ক্লিক করবেন, ইন্সপেক্ট করলে আপনি এটা পেয়ে যাবেন যে কোথায় আপনার এটা আছে। দেখেন এই যে এখান থেকে এইটা ভার্টিক্যালি বা এক্স অক্ষ বরাবর আপনি কোথায় নিতে যাচ্ছেন, এখান থেকে আপনি কমিয়ে দেবেন, বাড়িয়ে দেবেন। এই দেখেন এখানে উপরে নিচে নেওয়া যাচ্ছে। তারপরে আপনি নিচের দিকে নিতে চাচ্ছেন, দেখেন নিচের দিকে চলে আসছে। যেখানে আপনার প্রয়োজন আপনি এইভাবে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপরে এখান থেকে পুরোটা কপি করার পরে এখানে পেস্ট করে দিবেন। দেখেন এটা সেম এখানে রয়ে গেছে। এখন আমি এটা আগেরটাই রেখে দিই। তো এরপরে আমরা আরেকটা মেথড দেখব, রোটেট মেথড। তো জাস্ট এখানে আমরা ট্রান্সফর্ম, এটা কেটে দিই, রোটেট ফাংশন বা মেথড। রোটেট আমার এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরবে। এট ফার্স্ট রোটেট 20 ডিগ্রি দিলাম, ডিইজি ডিগ্রি, দেখেন এই যে
ঘুরে গেছে 20 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরবে, এক্স অক্ষ বরাবর থেকে এটা ঘুরবে, এটা এক্স অক্ষ। এখন যদি আমি একই সাথে এটার আর যদি অ্যান্টি ক্লক ঘোরাতে চান তাহলে এখানে মাইনাস দিতে হবে, মাইনাস। দেখেন অ্যান্টি ক্লক ঘুরে গেছে। এইভাবে আপনি এটাকে রোটেট করতে পারবেন, আপনার যেমন ইচ্ছা আপনি ওইভাবে রোটেট করবেন। এটা অ্যান্টি ক্লক আপনি দেখলেন। এখন এটাকে আপনি একটু হোভার করেও দিতে পারেন, যেভাবে ডিজাইনটা সম্পূর্ণ আপনার। এটাকে আমি কপি করি, টিপে নিচ্ছি, টিপে যখন হোভার করব, হোভারে ট্রান্সফর্ম রোটেট, এটা মাইনাস করেছি তো আমি মাইনাস উঠিয়ে দিই, অথবা যেমন ছিল তেমন 0 ডিগ্রি, 0 ডিগ্রি হোভার করলে দেখেন ডিজাইনটা সম্পূর্ণ আপনার, আপনি যেভাবে দেন। অথবা আমি এটাকে রোটেট করব 180 ডিগ্রি, 180 ডিগ্রি এটা ঘুরবে হোভার করলে। দেখেন এটা 180 ডিগ্রি, দেখেন উল্টিয়ে গেছে। অথবা আমি 90 ডিগ্রি দিই এখানে, দেখেন 90 ডিগ্রি, যেভাবে আপনার ইচ্ছা আপনি দিতে পারেন। তো এরপরে আমরা দেখব আরেকটা মেথড, স্কেল। স্কেল হচ্ছে এই এলিমেন্টটা, আমি এটাকে কেটে দিচ্ছি, কেটে দিচ্ছি। স্কেল মেথডের মধ্যে যে আপনার এই এলিমেন্টটার সাইজ বড় এবং ছোট করতে পারবেন। তো আমি এই এলিমেন্টটাকে বড় করব স্কেলের মাধ্যমে। মানে ট্রান্সফর্মের আরেকটা মেথড হচ্ছে স্কেল, স্কেল মেথড। তো আমি বড় করতে চাচ্ছি এক্স অক্ষ বরাবর না ওয়াই অক্ষ বরাবর, হরিজন্টালি না ভার্টিক্যালি। তো ভার্টিক্যালি এক্স অক্ষ বরাবর আমি 2, আমি কতটুকু বড় করতে চাই। এখানে যদি আমি 2 দেই, 2, তাহলে দেখেন এখানে যে উইথ দিয়েছি আমি 200 পিক্সেল, এটা ডাবল, ডাবল হলো, মানে এটা ডাবল হবে। 2 দিলে হবে মানে ডাবল, আর 3 দিলে হবে 3 ডাবল। যদি আমি 3 দেই, দেখেন 3 ডাবল হয়ে গেছে। আর কমা দিয়ে যদি আমি দিই, এটা হবে হাইট, হাইট হবে 2, মানে এটা ডাবল। আর যদি 3 দেই তাহলে 3 ডাবল হবে, মানে 3, এটা যদি আমি 100 পিক্সেল হয় তাহলে এটা 300 পিক্সেল হবে। এটা 200 পিক্সেল, মানে 3 দ্বিগুণিত 6, 600 পিক্সেল হবে। এইরকম আপনি স্কেলের মাধ্যমে এটা বাড়াতে কমাতে পারবেন। তো এটা তো আমি একসাথে দেখালাম, কিন্তু যদি ধরেন আপনি শুধু এক্স অক্ষ বরাবর আপনি বাড়াতে চান তাহলে স্কেলে জাস্ট এক্স অক্ষ বরাবর আমি বাড়িয়ে দিলাম, 2 দিলাম। দেখেন এক্স অক্ষ বরাবর 2, মানে এটা ডাবল বেড়ে গেল। আর যদি ওয়াই অক্ষ হয় তাহলে এটা ওয়াই দিতে হবে, ওয়াই অক্ষ বরাবর দিলাম আমি, মানে হাইট বাড়বে 3 ডাবল, 3 গুণ বাড়বে। এইভাবে স্কেলের মাধ্যমে এলিমেন্ট ছোট বড় করতে পারেন। এখন যদি আপনি ছোট করতে চান তাহলে স্কেল ওয়াই আপনার ছোট হবে আপনার হাফ, 200 মানে 100 পিক্সেল, সেখানে আপনি 0.5 দিবেন। দেখেন ছোট হয়ে গেছে ওয়াই। আর যদি এক্স অক্ষ বরাবর ছোট করতে চান তাহলে এক্স, অথবা আবার আমি এক্স উঠিয়ে দিলাম, কমা দিয়ে এক্স অক্ষ বরাবর হাফ আর কমা 0.5, দেখেন দুইটাই ছোট হয়ে গেছে। এরপর আরেকটা মেথড দেখবো স্কিউ, এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। স্কিউর মাধ্যমে আপনি অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারবেন, যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার এলিমেন্টটা থাকবে। স্কিউ এক্স ওয়াই, এক্স অক্ষ বরাবর দিলে এক্স, ওয়াই অক্ষ বরাবর আপনি যদি অ্যাঙ্গেল ক্রিয়েট করতে চান তাহলে ওয়াই। আমরা আগে এক্স অক্ষই নিই, এক্স অক্ষ বরাবর আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেল করতে চান, দিলাম 20 ডিগ্রি। দেখেন 20 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে এক্স অক্ষ। যদি আমি ওয়াই অক্ষ দেই, দেখেন ওয়াই অক্ষ বরাবর হয়ে গেছে। এখন আমি স্কিউ বাদ দিয়ে দিচ্ছি, এক্স ওয়াই আমি একসাথে দিব।
এক্স 20 ডিগ্রি আর ওয়াই 10 ডিগ্রি। তো এইভাবে আপনি দিতে পারবেন। আবার যদি আমি হোভার দেই, এখানে দিয়ে দিচ্ছি, এখানে যখন হোভার করব তখন এটা 10 ডিগ্রি আর এটা হবে 20। দেখেন উল্টা হয়ে গেছে, ঠিক আছে? সম্পূর্ণ আপনার নিজের মতো করে আপনি করবেন। তো ট্রান্সফর্মের যতগুলা মেথড ছিল আমরা সবগুলা সম্পর্কেই জেনেছি। তো যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন। আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।